থেকে আমার নবী দরবার একটু যেতাম। মা একটা চাদর দিয়েছিলেন, চাদর। অন্য বর্ণনায় চাচা সব খুলেছে, খালি তওবান পরার একটা কাপড় দিয়ে রেখেছে। বার হয়ে গেলে মদিনা শরীফ, কাছে কাছে গিয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন এই খালি গায়ে আমার নবীর কাছে গিয়ে দাঁড়াবো। আহা, কিচ্ছু নাই তখনও নবীর আদব, বাদানটা আমার ফাঁকা, এই অবস্থায় নবীর কাছে যাব আমি? চাদরটাকে খুলে টান দিয়ে দুটো ভাগ করেছে, এক ভাগ গায়ে দিয়েছে, এক ভাগ পরেছে। ওনাকে বলা হয় জুলওয়াজাদাই, দুই চাদরওয়ালা। নবীর দরবারে গেলে ফজরের সময় নবী হুজুরা শরীফের সামনে দাঁড়িয়ে নবীর চেহারাটা দেখেছে, মনের জ্বলন একটু কমেছে। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে নবী পাক সাহাবাদের দিকে ঘুরে বসলেন। হযরত আব্দুল্লাহর দিকে নবী তাকিয়ে বলে, কে বাবা, তোমাকে যে নতুন লাগে। নবী পাকের কাছে এলে, হুজুর আমি চলে এসেছি হুজুর, মুজাইনা গোত্র, হুজুর আমি মুসলমান, আমার চাচা আমার সব নিয়ে নিয়েছে হুজুর, কিচ্ছু নাই হুজুর, আমি মুসলমান। নবীর নূরের হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হলে, বলো সুবহানাল্লাহ। কি নাম বাবা? হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা, আমার নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। নবী বললেন না, তোমার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। জোরে বলবেন না, তুমি হলে আল্লাহর বান্দা। নবী দরবারে থাকলে সাহাবাদের যখন শোনালেন ওই চাদরটা ভাগ করার, সাহাবারা ওনাকে আব্দুল্লাহ বলে ডাকতেন না, জুলওয়াজাদাই, দুই চাদরওয়ালা বলে ডাকতেন। আহা, নবী ওনাকে আসহাবে সুফা, আমার নবীর কিছু সাহাবা আছে যারা হজ করেছেন বা উমরা করেছেন জানে, নবী পাকের রওজা শরীফের সাথে একটা জায়গা আছে আসহাবে সুফা। গরিব গরিব সাহাবা, ঘর ছিল না, বাড়ি ছিল না, সব ছেড়ে চলে এসেছেন, কিচ্ছু নাই সাহাবাদের, কিচ্ছু নাই, সব ছেড়ে এসেছে। নবীর বাড়ি থেকেই খাবার আসতো, কিচ্ছু নাই সাহাবাদের। নবী ওনাকে আসহাবে সুফায় নিয়ে নিলেন। মদিনার নববী শরীফের নামাজের পরে কোন সাহাবা সুন্নত পড়ে, কেউ নফল পড়ে, কেউ তিলাওয়াত করে, উনি একা এত জোর কোরআন শরীফ পড়তেন। সাহাবারা মাঝে মাঝে নবীকে এসে বলতে, হুজুর এটা আব্দুল্লাহকে বলে দেন না, এত জোর কোরআন শরীফ তিলাওয়াত করে, আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরেছে। নবী বললেন, ওকে কিছু বলো না, ওকে কিছু বলো না, ও বাপ ছেড়ে, সব ছেড়ে, মা ছেড়ে, সব ছেড়ে আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে, সব ত্যাগ করে আমি নবী আমাকে ভালোবেসে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে সব ছেড়ে চলে এসেছে। ওকে কিছু বলো না, ওকে একটু ইতমিনান মনে শান্তির সাথে আল্লাহর কোরআন শরীফকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক জীবনের শেষ যুদ্ধে যাচ্ছেন তাবুক। নবী পাকের কদম শরীফের কাছে এসে কাঁদছে, বলছেন হুজুর আপনি একটু দোয়া করে দেন, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। নবী দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আল্লাহ পে কাফেরদের জন্য হারাম করে দেন। নবী পাকের কাছে কাঁদছে, হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, একটা তো হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছে। যে টুপিটা মাথায় দিয়ে উনি যুদ্ধ করতেন, ওই টুপিতে নবী পাকের নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির সঙ্গে জড়ানো থাকতো, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। এত আলা মাকাম আল্লাহ দিলেন। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন, দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা আছে কি যেখানে তীর আর তলোয়ারের দাগ আর আঘাত হতে বাকি আছে? ওনার বিবি দেখে দেখে বলছে, গোটা শরীরটাই তীর আর তলোয়ারের দাগ আর আঘাত। আহা, কেঁদে ফেলবে। গোটা শরীরটা দিনের জন্য লড়াই করতে গিয়ে এত দাগ হলো, শহীদ হলাম না। বিবি বলছে, কেন মন খারাপ করেন? আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার করেছেন। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর
কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করা দেন আল্লাহ নবী উত্তর করা দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন শহীদ হয়ে যাই আমি যেন শহীদ হয়ে যাই আল্লাহ নবী জানিয়ে দেন ও তুমি শহীদ হবে না বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা খালিদ রাদিয়াল্লাহু তাআলা তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার তুমি হলে সাইফুল্লাহ তুমি হলে সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না দুনিয়া কারোর কাছে নত হবে না ও বাবা খালিদ তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান তোমাকে আল্লাহ আল্লাহ তলোয়ার করেছে তুমি আবার কোথায় হারবে না না তুমি যে সাইফুল্লাহ তুমি যে আল্লাহর তলোয়ার বললেন না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ নবীকে বলছেন হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন নবী পাক বলেন আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে বার হয়ে কেউ যদি ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ নবী দোয়া করে দিলে হুজুর অসুস্থ হয়ে ইন্তেকাল হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কবর খোঁড়া হলো উম্মতের মধ্যে আল্লাহ জানাদের আলা মাকাম দিয়ে হযরত আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা